Good morning, my dear students of class 11, Siliguri Vivekananda Vidyalaya, in the session 2020-2021. তো খুব দুঃখের বিষয় আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা বা কোভিড প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য তোমাদের কোনো স্কুলে তোমরা আসতে পারছো না, বা স্কুলের যেটা নর্মাল যে ক্লাস শিডিউল সেটাও আমরা করতে পারছি না। তাই আমাদের চেষ্টা তোমাদের অন্তত এভাবে ভার্চুয়াল বা অনলাইন ক্লাসের মাধ্যমে যাতে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, সেই সেই প্রচেষ্টাই জন্যই আমরা এই অনলাইন ক্লাসটা শুরু করছি সাবজেক্ট ওয়াইজ। এবং তোমরা দেখবে অন্যান্য সাবজেক্টেরও আস্তে আস্তে গ্রুপ বা তাদের ইনভাইটেশন লিঙ্ক তোমাদের কাছে যাবে। তো এই গ্রুপটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 এর জন্য। অন্যান্য সাবজেক্ট কিভাবে হবে সেটা তাদের মতো স্যাররা বা মিসেরা বলে দেবে। আমি এই ক্লাসটা যেভাবে নেব, আমি একদম তোমাদের এই যে যেমনভাবে এই ভিডিওটা করছি, এটা একটা ইউটিউব ভিডিও হবে এবং এই ভিডিওর লিঙ্কটা শুধু তোমাদের আমি পাঠিয়ে দেবো। তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধা মতো ভিডিওর লিঙ্কটা ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবে, এবং সেখানে আমি যে যে জিনিসগুলো আলোচনা করছি একদম যদি ভালো করে একটু মন দিয়ে শোনো, সেরকম হলে একটু হেডফোন নিয়ে শুনবে যদি সাউন্ড যাদের কম থাকবে, এবং ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের যে টপিকগুলো বলছি সেটা খুব সহজেই বুঝতে পারবে। তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েরি থাকে সেটা আমাকে ওই গ্রুপেই জানাবে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমি নেক্সট ভিডিওতে আগে ওই তোমাদের যে প্রবলেমগুলোকে আমি আবার ডিসকাস করে তারপরে আবার পরবর্তী টপিকে যাব। যদিও আজকে আমি কোনো সাবজেক্ট টপিক কিছু শুরু করছি না, আমি জাস্ট সাবজেক্ট সম্বন্ধে একটা বেসিক ইন্ট্রোডাকশন তোমাদের দেবো, একটা বেসিক ধারণা তোমাদের দেবো কী হবে, কী মার্কিং সিস্টেম কী জিনিস এই সম্বন্ধে বলবো। এবং আস্তে আস্তে আমরা সপ্তাহে মোটামুটি আমি 2টো ক্লাস নেব সপ্তাহে। এবং তোমাদের আবার বলছি, তোমাদের ওই যখন আমি ক্লাস নেবো যে আমি আমার সুবিধা মতো ক্লাসটা তোমাদের বানিয়ে তোমাদের জাস্ট ভিডিওটা লিঙ্ক দেবো। ভিডিও সেভ করারও কোনো দরকার নেই, কারণ তোমাদের মেমোরি কার্ড তাতে ব্লক হয়ে যাবে। সেভ করারও কোনো ব্যাপার নেই, জাস্ট ক্লিক করলে যখন খুশি ক্লিক করবে, যতবার খুশি দেখতে পারো ভিডিওটা। না বুঝতে পারলে সেটাকে আবার দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ফলে তোমাদের সুবিধা মতো তোমরা দেখবে ভিডিওটা। এবং যে টপিকগুলো আমি আলোচনা করব শুধু সেই টপিকগুলো যদি আমাদের আলোচনা থেকে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে থাকে, সেরকম হলে আমি কিছু নোটও দিয়ে দিতে পারি, বা সেই নোটটা দেখেও তোমরা খাতায় নোটটা বানিয়ে নেবে। যে যে টপিকগুলো আমি আলোচনা করলাম সেগুলো একটু খাতায় লিখে নেবে। যাদের বই, আমি বইয়ের অথরের নামও বলে দিচ্ছি, বইটা কিনবে, বা আমি যে টপিকগুলো আলোচনা করছি বই থেকে ওই টপিকগুলো একটু পড়বে। পড়তে গিয়েও তোমাদের কোনো ডাউট বা কোয়েরি থাকতে পারে, তো সেই কোয়েরিগুলোকে আবার ঘুরে আমাকে জানাবে, তাহলে আমি সেগুলো আবার পরে ডিসকাস করব। তো এটা নিয়ে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। তো সবার আগে আমি সিলেবাস বা তোমাদের যে এক্সাম ফরম্যাট সেটা বলছি। সবার আগে তোমাদের এখন কিন্তু অনেকের মধ্যে এই ধারণা আছে যে এরা অ্যাডিশনাল সাবজেক্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট, এখন কোনো অ্যাডিশনাল সাবজেক্ট বলে হয় না। আমাদের টোটাল তোমরা ধরো 2টো ল্যাঙ্গুয়েজ নিচ্ছ, ল্যাঙ্গুয়েজের 2টো সাবজেক্ট বাংলা ইংরেজি প্লাস 4টা অপশনাল সাবজেক্ট, তার মানে মোট 6টা সাবজেক্ট হলো। যারা 5টা সাবজেক্ট, অনেকে 5টা সাবজেক্টও নিতে পারে, 6টা নাও নিতে পারে। 5টা সাবজেক্ট নিলে একদম ওটাই মেন সাবজেক্ট হয়ে গেল। যারা 6টা সাবজেক্ট নেবে, মানে 2টো ল্যাঙ্গুয়েজ আর 4টা অপশনাল, অ্যাডিশনাল বলে কোনো ব্যাপার নেই। কারণ এটা নিয়ে অনেকের ভুল ধারণা থাকে। এই 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে সব থেকে কম নাম্বার পাবে সেইটা হবে অ্যাডিশনাল সাবজেক্ট। সেটা তোমার যে কোনো সাবজেক্ট হতে পারে, যে সাবজেক্টে সব থেকে কম সেটা চলে যাবে অ্যাডিশনালে, ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে। সুতরাং অনেকের মধ্যে এটা ধারণা থাকে চলো কম্পিউটার আমি অ্যাডিশনাল হিসেবে নিয়েছি, ওটা পড়ার দরকার নেই। তো এরকম ধারণা নিয়ে কোনো লাভ নেই, যেটাতে কম পাবে সেটাই হবে অ্যাডিশনাল। আচ্ছা, এইবার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে যে অনেকের মধ্যে থাকে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেব না। আমি অনেকেই ভর্তির সময় দেখেছি, আমি জানি না কেন। সবার আগে দেখো কিছু আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, যারা সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এগুলো আছে, এগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। আবার আছে ওদিকে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মেয়েদের যে হোম সায়েন্স যেটা আছে ওটাও প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল সাবজেক্টের সুবিধা হচ্ছে ল্যাব বেস সাবজেক্ট, যেগুলো ল্যাব বেস সাবজেক্ট
ল্যাব বেস সাবজেক্টের মার্কিং স্কিমটা হচ্ছে থিওরি থাকবে 70 মার্কসের, আর প্র্যাকটিক্যাল থাকবে 30 মার্কসের। দেখো এই যে প্র্যাকটিক্যাল 30 মার্কসটা, এই প্র্যাকটিক্যাল 30 মার্কসটা আমাদের টিচারদের হাতে থাকে। তো এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে নর্মাল রেগুলার ক্লাস করো বা প্র্যাকটিক্যাল সাবজেক্টটা মানে প্র্যাকটিক্যাল যে এক্সামটা হবে সেটা যদি জাস্ট যেভাবে তোমাদের যে নিয়ম সেই অনুযায়ী করো, তো এই জায়গাটা 30-র মধ্যে খুব ভালো স্কোর করতে পারবে। অনেকে 30-র মধ্যে 29 30, এটা কিন্তু লেখা পরীক্ষা না, এটা জাস্ট ল্যাবে বসে জাস্ট কিছু তোমাদের দেওয়া থাকবে, সেটা কম্পিউটারে বসে বানাতে হবে। তো এটা 30-র মধ্যে অনেকে ধরো 28 29 বা 30ও পাচ্ছে, যারা রেগুলার ক্লাস করে তারা 30 পেয়ে যাবে। এইবার থাকলো এই যে 70 মার্কসের পরীক্ষা। এই 70 মার্কসের মধ্যে যে মার্কিং ফরম্যাটটা বলছি, 70 মার্কস তো টোটাল থিওরি, 70-র মধ্যে এমসিকিউ থাকে। এমসিকিউ থাকে মানে কি, 21টা এমসিকিউ থাকে। 21টা এমসিকিউ মানে জানো নিশ্চয়ই, একটা কোশ্চেন দেওয়া থাকবে, চারটা অপশন থাকবে এবিসিডি, যেই অপশনটা ঠিক বাস সেই অপশনটা আনসার হবে বাস। তো এই 21টা এমসিকিউ কিছু না, তোমরা যদি যে কটা তোমাদের 5টা চ্যাপ্টার আছে মেনলি, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ডে যে কোনো বই ফলো করো না কেন, চ্যাপ্টারের শেষে এক্সারসাইজে দেখবে চ্যাপ্টারের শেষে এমসিকিউ যত রকমের কোশ্চেনের সব আছে। তো তোমরা যদি ওই সবকটা এমসিকিউ পড়ো, ওর বাইরে কোনো এমসিকিউ হবে না, এটুকু আমি কনফার্ম করছি। যে কোনো বই আছে, এমসিকিউ গুলো যদি পড়ো, 21টা এমসিকিউ কেউ যদি কারেক্ট করতে পারে, যেটা কোনো কিছু লিখতেই হয় না, জাস্ট ABCD যেটা ঠিক সেটা, তো সে 21 পেয়ে যাবে। 21 পেয়ে গেল। ধরলাম সে তার 5টা অজানা, তাহলে সে 16 পেয়ে যাবে। এবং এমসিকিউ গুলো আবার বলছি শুধুমাত্র প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যত রকম অল পসিবল এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে। আমি যে বইগুলো তোমাদের সাজেস্ট করবো, সব বইতেই মোটামুটি এমসিকিউ কোশ্চেন যত রকম হয় সব দেওয়া আছে। তো তোমরা ওখানে আনসারও দেওয়া আছে, এমসিকিউ গুলো যদি পড়ে যাও, এমসিকিউ করলেই এটার মধ্যে পাস মার্ক হচ্ছে 21, এটা হচ্ছে পাস মার্ক। তাহলে কেউ যদি এমসিকিউ 21টা ঠিক করে দেয়, সে পাস করে গেল। তাহলে সে আর যদি নাও কিছু করতে পারে, পাস মার্ক 21, আর এখানে সে 30-এর মধ্যে যদি সে 29 পায়, আমি ধরে নিচ্ছি, তাহলে তার প্রায় কত হলো, 50 পেয়ে গেল সে। আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে শর্ট আনসার কোশ্চেন, একদম ভেরি শর্ট আনসার কোশ্চেন, এটাকে বলবো ভেরি শর্ট আনসার কোশ্চেন, শর্ট VSAQ বললাম, মানে এটা একদম এক কথায় লেখা। এরকম থাকবে 14 কোশ্চেন, 1 নাম্বার করে। তাহলে এগুলো মোটামুটি কয়েকটাও যদি কেউ ঠিক করে, যারা একটু, আমি যে টপিকগুলো আমি আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিকগুলো আলোচনা করব, সেগুলো যদি কেউ একটু পড়াশোনার মধ্যে থাকো, যারা পড়াশোনা করো, এগুলো মোটামুটি সবই কমন পাবে। আর থাকবে 3 নম্বরের লং আনসার টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে 7 মার্কস করে 5টা কোশ্চেন। এই নিয়ে হলো আরো 35, টোটাল দেখো 70 মার্কসের কোশ্চেন। এই লং আনসার টাইপের কোশ্চেন গুলোর মধ্যেও এরকম না যে একদম 7 মার্কস করে কোশ্চেন। ধরো একটা 7 মার্কের কোশ্চেন এরকম হতে পারে 2 + 3 + 2, বা 3 + 3 + 1, কি 4 + 3, এরকম মানে ভাঙা থাকে। 7 মার্কস সেগুলো ভেঙে ভেঙে থাকে। এবং যারা মোটামুটি ক্লাসগুলো ফলো করবে, আমি সেটা এই অনলাইন ক্লাসই হোক বা যখন স্কুলে ক্লাস করব, সেই ক্লাসগুলো যদি কেউ ফলো করে, সেই টপিকগুলো যদি বাড়িতে আমি যেগুলো আলোচনা করবো সেই টপিকগুলো যদি বাড়িতে গিয়ে পড়াশোনা করে, সে প্রায় সব আনসারই করতে পারবে। সুতরাং একটা আমি ফাইনাল জিনিস যেটা বলছি, এটা প্রচন্ড স্কোরিং সাবজেক্ট। স্কোরিং সাবজেক্ট ইন দ্য সেন্স, কেউ যদি মোটামুটি থিওরিটা একটু, যে টপিকগুলো আলোচনা করব সে টপিকগুলো যদি একটু পড়াশোনা করে, তাহলে তো 70-এর মধ্যে আমি ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট, একটা এভারেজ স্টুডেন্ট, সে যদি 50 পায়, 50 + 30 সে 80 তার উঠে যাচ্ছে।
এই 80 মার্কস তুলতে একটা হিস্ট্রি সাবজেক্টে কিন্তু অনেক বেশি তাকে পড়াশোনা করতে হবে, অনেক বেশি খাটতে হবে। এই 80 মার্কস তুলতে অন্য যে কোনো সাবজেক্টে কিন্তু তাকে অনেক বেশি সময় দিতে হবে, কিন্তু কম্পিউটার ওয়্যারেজ অনেক কম সময় দিয়ে আমরা কিন্তু, হ্যাঁ তার মানে এই না আমি পড়াশোনা করবো না, পড়লে কিন্তু কেউ পারবে না করতে। আর যেগুলো আমি আলোচনা করব সেগুলো অবশ্যই পড়তে হবে, এবং যথেষ্ট স্কোরিং সাবজেক্ট, একটু যারা সিরিয়াসলি ব্যাপারটাকে নেবে, যথেষ্ট স্কোরিং। এবার আসছি সিলেবাসে। সিলেবাসের ব্যাপারটা যেমন কিছু কিছু টপিক তোমাদের যারা একটু অঙ্কে দুর্বল আছে, এবং এক দুটো চ্যাপ্টার আছে যারা অঙ্কে একটু দুর্বল আছে, তাদের কাছে ব্যাপারটা একটু কঠিন লাগতে পারে। যারা অঙ্কে একদমই দুর্বল, একদমই দুর্বল মানে এখানে অঙ্কের কিছু কিছু, দেখো কম্পিউটার মানেই হচ্ছে অঙ্কের ব্যাপার কিছু থাকবেই, কারণ রিলেটেড টপিক, কিন্তু তার মানে এটা অঙ্কের বিশাল কোনো কিছু না, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ টাইপের অঙ্কের কনসেপ্ট লাগবে। শুধু ব্যাপারগুলো কি, জিনিসগুলো খুব ভালো করে বুঝতে লাগবে। যদি কেউ না বুঝে মুখস্থ করে যায় সেটা হবে না, এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই, কিন্তু খুব সহজ সিম্পল জিনিস, একটু জাস্ট ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এই জিনিসগুলো খুব সহজ। তো কিন্তু তার মানে এই নয় অঙ্কের পুরোটাই। যেমন বলছি ফার্স্ট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 1, যেটা আছে একদম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, যেটা ইন্ট্রোডাকশন অফ টু কম্পিউটার, এটার মধ্যে না কোনো অঙ্কের ব্যাপার আছে, না কোনো কিছু আছে, একদম সুন্দর গল্পের মতো জিনিস। একটা কম্পিউটার, তার বিবর্তন কিভাবে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, কিভাবে আস্তে আস্তে সেই আগের কম্পিউটার আস্তে আস্তে ডেভেলপ হয়ে হয়ে এখন এখন যে পাওয়ারফুল কম্পিউটার রয়েছে, একটা কম্পিউটারের ভিতরে কি কি জিনিস থাকে, কি কোন কোন জিনিসের কোন কোন কাজ হয়, এই যে বেসিক্স অফ কম্পিউটার একদম। এবং এখান থেকে এটা একদম পুরোপুরি গল্পের মতো জিনিস, একদম গল্পের মতো জিনিস। কেউ যদি ক্লাসটা ভালো করে ফলো করো, আমি এটা পরের দিন এই ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব, কেউ যদি এই ক্লাসগুলো ভালো করে ফলো করো, তাতেই তা তৈরি হয়ে যাবে। তারপরে জাস্ট একটু বই থেকে জিনিসগুলো, ছোট ছোট টপিকগুলো পড়ে নেবে, মেনলি এমসিকিউগুলো বা ছোট ছোট শর্ট কোশ্চেনগুলো পড়ে নেবে। লং কোশ্চেনগুলো এখানেই দেখবে গল্পের মতো তৈরি হয়ে যাবে, যারা ভিডিওটা ভালো করে বুঝবে। আমি নোটগুলো, যাদের বই থাকবে না বা বই কিনবে না, আমি নোটও পাঠিয়ে দেবো, তোমরা নোটগুলো দেখে বাট খাতায় সেটাকে বানিয়ে নেবে। কারণ ফোনে তো সবসময় নোটটা থাকবে না, আজ নয় কাল হয়তো ফোন ফরম্যাট হয়ে যেতে পারে, বা ফোন চেঞ্জ করলে ডিলিট হয়ে যেতে পারে, ওই জন্য সবসময় খাতায় তৈরি করবে, বা বই কিনে বইয়ের মধ্যে কোন কোন টপিকগুলো আমি আলোচনা করছি সেটা মার্ক করবে। তো এটা হচ্ছে খুবই সহজ, জাস্ট দেখলেই হয়ে যাবে। জাস্ট মানে যে টপিকগুলো একটু দেখলেই, একবার দুবার পড়লেই দেখবে জিনিসগুলো একদম সহজ, একদম জলের মতো জিনিস, সহজেই বুঝতে পারবে। চ্যাপ্টার 2 যেটা আছে, এই চ্যাপ্টার 2 যেমন নাম্বার সিস্টেম নিয়ে আছে, এখানে একটু অঙ্কের কাজ থাকবে, নাম্বার সিস্টেম নিয়ে কাজ। তো এই জায়গাটায় একটু অঙ্কের ব্যাপার থাকবে, এর সঙ্গে থাকবে নেক্সট লজিক গেট অ্যান্ড সার্কিট, লজিক গেট অ্যান্ড সার্কিট ডিজাইন। এটা কিন্তু এটাও সহজ, জাস্ট জিনিসগুলো সহজভাবে বোঝার চেষ্টা করবে, কোনো ব্যাপার না, খুব সহজ জিনিস, একদম মজার জিনিস, লজিক সার্কিট। তো চ্যাপ্টারগুলো মানে জাস্ট জিনিসগুলো একবার দেখলেই বুঝতে পারবে, মানে কোনো কঠিনের কোনো ব্যাপারই নেই। মানে এই পার্টটাই হচ্ছে এই যে চ্যাপ্টার 2 যেটাকে বলা হয় ডাটা রিপ্রেজেন্টেশন, নাম্বার সিস্টেম থাকবে, তারপর নাম্বারের মধ্যে বিভিন্ন নাম্বার সিস্টেম, তোমরা এক নাম্বার সিস্টেমে কাজ করো, তাদের সেই নাম্বার সিস্টেমের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন, কঠিন না কিন্তু, আবার বলছি সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগের উপর অঙ্ক। তোমরা যে অঙ্কের সিস্টেম করেছো আর একটা অঙ্কের সিস্টেম শিখবে, বাস, কঠিন না, আবার বলছি কঠিন না, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ। আর 3 নম্বর চ্যাপ্টার যেটা, এটাকে বলা হয়, চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা, লজিক সার্কিট, বা এটাকে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা মানে তোমরা আবার একদম পুরোপুরি অঙ্ক ভেবে নিচ্ছ, এটা আদৌ অঙ্ক না, হ্যাঁ কিছু লজিক দিয়ে কাজ হবে। লজিক মানে কিরকম, মানে ধরো
যুক্তি দিয়ে যুক্তি তর্কের মতো, মানে যুক্তি দিয়ে, মানে এরকম না মুখস্থ করে কোনো কিছু না, এটা হচ্ছে এই জন্য এটা হবে, এটা কেন হলো, ওটা মানে এই যেমন অঙ্কের মধ্যে থাকে না যুক্তি, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ একদম যুক্তি সহকারে আসছে, তো সেইভাবে তো জিনিসগুলো এটাও কিছু না, একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে জিনিসগুলো খুবই সহজ। বাট কেউ যদি বলো আমি না বুঝবো না, আমি মুখস্থ করবো, এগুলো মুখস্থ করে হবে না, এই দুটো পার্ট মুখস্থ করে হবে না। তো এই দুটো পার্ট হচ্ছে একটু মানে যেটা একদম বুঝতে লাগবে, এটা না কিন্তু। তো কিন্তু তার মানে এই না যে এটা পারবো না বুঝতে বা কঠিন খুব, এটা না কিন্তু। তো এই দুটো চ্যাপ্টার আমি যদি ধরে নিচ্ছি, ধরো যারা একদমই কিছু জানে না বা কিছু পারে না, আমি ধরে নিলাম এই দুটো চ্যাপ্টার বাদ দিলাম, করলে না তোমরা, বুঝতে পারলে না, আমি ধরে নিচ্ছি, খুব খারাপ কিছু আমি ধরে নিলাম এই দুটো। কিন্তু কেউ যদি বাকি এই যে সহজ চ্যাপ্টারগুলো করে তাতেও সে 50 পেয়ে যাবে। তো চ্যাপ্টার 4, যেমন চ্যাপ্টার 4 আবার কিছু না, আবার ওই একই রকম বেসিক, মানে কম্পিউটারের কিভাবে কাজ করে কম্পিউটার। চ্যাপ্টার 4 হচ্ছে বলছি সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটাও পুরোপুরি থিওরি টাইপ, জাস্ট কিছু কিছু সিম্পল জিনিস আছে যেগুলো কেউ যদি বলে না বুঝবো না, মুখস্থ করবে পড়বে, কিন্তু এটাও সিম্পল, বাস এক দুবার শুনলে বুঝলে, মানে বুঝে যদি পড়ো তাহলে একদম মনে থাকবে, দু একবার পড়লেই মনে থাকবে, মুখস্থ করতে লাগবে না। আর যারা পড়বে না একদম অন্ধের মতো মুখস্থ করতে যাও করবে, বাট এটা একদম পুরোপুরি থিওরি, এগুলোর মতো না। আবার চ্যাপ্টার 5 যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং ইন ভিজুয়াল বেসিক। এইটা একটু কঠিন না বলতে পারি, যারা একদমই অঙ্কে কাঁচা বা যাদের কোনো যুক্তির ব্যাপার বা প্রসেস ব্যাপারগুলো নেই। কিন্তু কঠিন মানে আবার বলছি, দেখো ক্লাস 10-এর সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো সেই হিসাবে একটু কঠিন লাগবে। আবার অনেকে অন্যান্য যেমন বোর্ডে ক্লাস 7-8 থেকেই প্রোগ্রামিং জিনিসগুলো শেখানো হয়, অন্যান্য বোর্ডে বলছি, আমাদের বোর্ডে না, তো তাদের ক্ষেত্রে এগুলো আবার খুব সহজ। তো এই পার্টটা যেমন একটু অসুবিধা হতে পারে, বাকি কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা না, ইভেন নট চ্যাপ্টার 2 চ্যাপ্টার এগুলোতে অসুবিধা হবে না, এইটাতে একটু অসুবিধা হতে পারে, কারণ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাব বেস সাবজেক্ট, ল্যাব বেস পার্ট, মানে এটা আবার কম্পিউটারও তোমাদের করতে হবে। তো যাই হোক, এইগুলো মেনলি থিওরি চ্যাপ্টার, এখান থেকেও থিওরি থাকবে। এছাড়া আরও দুটো চ্যাপ্টার আছে যেটা পুরোপুরি মানে কম্পিউটারে করার জন্য, তো সেটা থিওরিতে হবে না, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে এবং পুরোপুরি প্র্যাকটিক্যালি কম্পিউটারে করতে হয়, পাওয়ার পয়েন্টও তাই, কিন্তু ওখান থেকেও থিওরি কোশ্চেন থাকবে, যে ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কথা বলছি ওখান থেকেও কিন্তু থিওরি কোশ্চেন থাকবে। তো যারা কম্পিউটারে ওই পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড এই দুটো একটু করবে, ওটার জন্য কোনো থিওরি পড়ার কোনো কিছু ব্যাপার নেই, যারা কম্পিউটার কাজগুলো করবে সেখান থেকেই সে আনসার দিতে পারে। যদিও বইয়েতে এই চ্যাপ্টারগুলো থাকবে, ওটার এমসিকিউগুলো শুধু পড়ে নেবে, ওটা ঠিক আছে, বা কিছু কিছু এরকম থাকে কোশ্চেন, ধরো একটা কম্পিউটারে এই জিনিসটা তোমরা কিভাবে করবে তার স্টেপগুলো লেখো, এরকম কোশ্চেন থাকে। তো তোমরা যদি কেউ কম্পিউটারের জিনিসটা প্র্যাকটিক্যালি করে থাকো, তার মনেই থাকবে যে এটাকে এখানে ক্লিক করব, তারপর ওখানে ক্লিক করব, তারপর এটা করব, বাস এভাবে স্টেপগুলো লিখে দিলেই হবে। তো ওভারঅল আমি আমার যেটা বলার উদ্দেশ্য, এই সাবজেক্টটা আদৌ কঠিন না, প্রচণ্ড স্কোরিং, অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক কম পড়ে অনেক বেশি স্কোর করা যায়। প্র্যাকটিক্যালি আছে ল্যাবে যেটা 30 মার্কস, সেটা 30-র মধ্যে 28, 29, 30 উঠে যায়, যেটা যেহেতু এই মার্কস এই নাম্বারটা আমাদের স্কুলের স্যারদের কাছে হাতে থাকে, আমাদের হাতে থাকে, ফলে যারা মোটামুটি সিরিয়াসলি পড়াশোনা করবে আমরা তাদের ভালো মার্কসই দেওয়ার চেষ্টা করি। বাকি থিওরিতে এবার যেটা হয়, অন্যান্য বারেও দেখেছি কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা এটাকে একদম ঐচ্ছিক বা অ্যাডিশনাল সাবজেক্ট, এটা পড়বই না। তো আবার বলছি, ফার্স্ট দিন থেকেই বলছি, যদি কেউ এরকম মনে করে যে আমি পড়বো না এই সাবজেক্ট, তাহলে কিন্তু সে থিওরিতে যে বললাম 70 নাম্বার থিওরি, সেই 70-এর মধ্যে যদি 21 না পাও, তাহলে আমি প্র্যাকটিক্যালি যদি 30-30ও দিয়ে দিই, কোনো লাভ নেই। কারণ কেউ যদি ওখানে 21-এর জায়গায় 20 পায়, তার মানে ওই থিওরিতে সে ফেল হলো। আমি প্র্যাকটিক্যালে ধরো তাকে 30 দিয়েছি, তাহলে যদিও সে 30+20 50 পেয়েছে, কিন্তু কোনো লাভ নেই, ওই সাবজেক্টটা ফেল হয়ে যাবে।
কেন? কেন কি, যে যদি কেউ থিওরিতে ফেল করে তাহলে তার প্র্যাকটিক্যাল মার্কস যোগ হবে না। তাহলে থিওরিতে 70-এর মধ্যে 21 কিন্তু পেতেই হবে, তবে কি আমি প্র্যাকটিক্যালে যদি 30-এ 30ও দিই, 21 আর 30 50 51 হয়ে যাবে। সুতরাং যে টপিকগুলো আমি আলোচনা করব, যে টপিকগুলো বলবো, সেগুলো কিন্তু পড়তে অবশ্যই হবে। আবার বলছি, এই চ্যাপ্টার খুবই ইজি, এই চ্যাপ্টারটাও খুবই ইজি। এই দুটো চ্যাপ্টার জাস্ট বুঝে পড়তে লাগবে জিনিসগুলো, যেগুলো বলবো সেগুলো একটু বুঝে, বাট ওরকম না, খুবই মানে একটু বুঝে করলে তাহলে এইগুলো ইজি। যদি কঠিন বলতে পারো, যারা একদমই অঙ্কে কাঁচা তাদের জন্য এই চ্যাপ্টারটা একটু কঠিন হবে, প্রোগ্রামিং পার্টটা একটু কঠিন হবে। আমি আবার বলছি, তাহলে আমরা কেউ যদি এই উপরের চ্যাপ্টার করে এখান থেকে 10 মার্কস থাকে, তো ঠিক আছে, আমি 10 মার্কস বাদ দিলাম, বাকি 60 মার্কস তো ভালো করে হবে। এখান থেকে 10 মার্কস থাকে এটা, এই চ্যাপ্টারটা প্রোগ্রামিং। আবার যারা একটু অঙ্কে ভালো তাদের জন্য এটা কোনো ব্যাপার না, খুব ইজি লাগবে। যারা অঙ্কে একটু ভালো তাদের জন্য এই প্রোগ্রামিং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগবে, মজার লাগবে, করতেও ভালো লাগবে। তোমরা যে যে মোবাইলে অ্যাপ করছো, এখানে যত গেম তৈরি হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই প্রোগ্রামিংয়ের ওপর বেস করে তৈরি হচ্ছে। মোবাইলে এত অ্যাপ ডাউনলোড করছো, গেম খেলছো, যাই করো না কেন, প্রত্যেকটা সফটওয়্যার তৈরি হচ্ছে এরকম হাজার হাজার প্রোগ্রাম দিয়ে, প্রত্যেকটা গেম বলো অ্যাপ বলো ডেভেলপ হচ্ছে এই প্রোগ্রামিং কনসেপ্ট দিয়ে। তো এই প্রোগ্রামিং তোমাদের ইন্ট্রোডাকশন শুরু হবে, এবং এখনকার যে যুগ আছে তাতে প্রোগ্রামিং শেখাটা খুব জরুরি। নতুন যে এডুকেশন পলিসি শুরু হচ্ছে সেখানে ক্লাস 6 থেকে এই প্রোগ্রামিং বা কোডিং জিনিসটা শেখানো হবে। সুতরাং বুঝতে পারছো কতটা জরুরি। আচ্ছা, এবার অনেকে কম্পিউটার নিতে চায় না, এই ব্যাপারেও বলছি কেন নিতে চায় না আমি বুঝি না। আজকের যুগে কম্পিউটারের নলেজ ছাড়া তুমি কোথাও কোনো অফিসে গিয়ে কাজ করতে পারবে না, কোনো কিছু। ইভেন অনেকে কি হয়, 12 পাস করে কেউ একটা রিসেপশনিস্ট বা কেউ একটা অফিসের ছোটো ছোটো কাজ যদি চাই করতে পারে। আমি বলছি না কেউ 12 পাস করে কেউ জবে যোগ করবে অবভিয়াসলি, কিন্তু এই কম্পিউটার নলেজ কিন্তু কম্পালসারি। এবং তোমাদের 11-12 যে সিলেবাসটা আছে, যে প্র্যাকটিক্যালগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, 12-এ যেমন এক্সেল আছে, ডাটাবেস আছে, এবং যে যে জিনিসগুলো এক্স্যাক্টলি একটা লোকের বেসিক একটা কোনো জব, অফিস টাইপের জব বা এই ধরনের বেসিক জব করতে কাজে লাগে কম্পিউটার বেস, সেই কম্পিউটারের বেসিক নলেজটা তাকে দিয়ে দেবে। এবং প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো যদি করতে পারো, এখন জানি না আমাদের ল্যাব কবে আমরা চালু করতে পারবো, কারণ যেভাবে প্যান্ডামিক চলছে, কিন্তু যারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো একটু করতে পারবে, যা শিখতে পারবে, তাদের জন্য কিন্তু জিনিসটা তাকে একটা বেসিক কম্পিউটার নলেজ নিয়েই সে যাচ্ছে। সো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। প্লাস মার্কস তো আছেই, কিন্তু আবার বলছি, পড়াশোনা না করলে কোনো লাভ নেই, পড়াশোনা করতেই হবে, সাবজেক্টটাকে একটু সিরিয়াসলি নেবে, খুব মজার লাগবে, ইন্টারেস্টিং লাগবে। আমি আশা করব তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তো মন পালন করবে আশা করি। তো যাই হোক, বইয়ের ব্যাপারে বলছি, এখানে একটা আমি বই ফলো করব, চিন্ময় গুহ, আশুতোষ পাল, গুহ এবং পালের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বই। তো এই বইয়ের নামগুলো বলে দিচ্ছি, বাট ওরকম কোনো ব্যাপার না, বাজারে অনেক বই পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার না যে আমি যেই বইটা বলবো সেটাই ফলো করতে হবে। তো একটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্লাস 11 by Guha and Pal. গুহ অ্যান্ড পাল, অ্যাকচুয়ালি গুহ মানে চিন্ময় গুহ, আশুতোষ পাল, হ্যাঁ, চিন্ময় গুহ অ্যান্ড আশুতোষ পাল। আরেকটা আছে ওই কম্পিউটার অ্যাপ্লিকেশন, নাম তো একই, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সন্ময় কুণ্ডু।
আরও অনেক বই আছে, যে কোনো বই ফলো করতে পারো। এখন মোটামুটি সব বই, আমি কোনো বইকে খারাপ বলবো না। তো আমি মোটামুটি এই বইটাই মেনলি ফলো করব। তো কিন্তু ওরকম কোনো ব্যাপার না, যে টপিকগুলো আলোচনা করব যে কোনো বই থেকে ওই টপিকগুলো দেখে পড়াশোনা করলেই চলবে। আচ্ছা, যেটা বললাম 70 হচ্ছে থিওরি, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30। এই 30 মার্কসের প্র্যাকটিক্যালের মধ্যে একটা প্রজেক্টের ব্যাপার থাকবে, তোমাদের প্রজেক্ট করতে হয়। তো সেটা কোনো ব্যাপার না, সে প্রজেক্ট মানে আমি কোনো একটা টপিক দিয়ে দেবো, তার উপর কিছু একটা জিনিস বানাতে লাগে। যদিও এইসব এখন এইসব এই নতুন এই সেশনে এবছরের জন্য প্রজেক্ট আদৌ করতে হবে কিনা সেটা আমি এখন কিছু বলতে পারছি না, কারণ প্রজেক্ট ব্যাপারটা একটু তোমাদের ফেস টু ফেস না হলে, কিছু একটা কাজ দেবো সেটা কম্পিউটারে করতে লাগে। হ্যাঁ, তো প্রজেক্টের ব্যাপারে এখন ভাবতে হবে না। প্রজেক্ট কিছু লাস্টে ওটা করা যাবে, সময় আছে তোমাদের, পরেও করলে হবে। এটা প্রজেক্ট থাকে, একটা ল্যাব থাকবে, ভাইবা থাকবে, হ্যাঁ, ওরাল যেটাকে বলবো আমরা। এইভাবে একটা 30 মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেটা কোনো ব্যাপার না, সেটা এই মার্কসটা একদম স্কুল বেস, স্কুলের উপর থাকে। বাট 70 এই যে থিওরি মার্কস, এটা তোমাদের অন্তত 21 পেতেই হবে, তবে গিয়ে এই মার্কসটা অ্যাড হবে, প্র্যাকটিক্যাল মার্কসটা, বা সেই সাবজেক্টটাতে পাস হবে। অনেক সময় অনেকে এই কম্পিউটারটাকে ইগনোর করে, যে সাবজেক্টটাকে আমরা পড়বো না, এটা অ্যাডিশনাল সাবজেক্ট পড়বো না, দরকার নাই, অন্যান্য সাবজেক্ট হবে। অনেক সময় এরকম হয়, অন্য একটা সাবজেক্টে ফেল করে গেছে, কম্পিউটারে পাস করে গেছে, তখন যে সাবজেক্টে ফেল করবে সেটা অ্যাডিশনাল হয়ে গেল, কম্পিউটার মেন সাবজেক্ট হয়ে গেল, ফলে সে পাস করে গেল। তো আমার বলার এই কথাগুলো একটাই উদ্দেশ্য, সাবজেক্টটাকে কেউ ইগনোর করবে না। স্কোরিং সাবজেক্ট, কম পরিশ্রম করে কিন্তু প্রচুর মার্কস স্কোর করা যায়, কিন্তু পড়াশোনা না করলে কিন্তু ওই 21ও পাবে না, এটুকু বলছি। যারা ইগনোর করবে তারা ওই 21ও পাবে না। প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ অবশ্যই পড়তে লাগবে, আর যে বড় কোশ্চেনের জন্য আমি জাস্ট যে টপিকগুলো আলোচনা করব সেগুলো একটু পড়লেই হবে। একটা চ্যাপ্টার একটু কঠিন লাগবে যারা অঙ্কে দুর্বল, কিন্তু যারা অঙ্কে ভালো তাদের জন্য ওই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং লাগবে, যেটা আমি লাস্টে 5 নম্বর চ্যাপ্টার লিখেছিলাম, প্রোগ্রামিং। যদিও আজকের জামানায় প্রোগ্রামিং শেখাটা খুব জরুরি। আর এছাড়াও প্র্যাকটিক্যাল যে পার্টগুলো হবে সেখান থেকেও থিওরি কোশ্চেন থাকবে, ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট। তো যারা প্র্যাকটিক্যালি যদি একটু কম্পিউটারে করতে পারো, কেউ মাইক্রোসফট ওয়ার্ড অনেকে হয়তো জানো, তো তাদের জন্য কিছু না, ওখান থেকে যে কোশ্চেনগুলো নিজেরাই আনসার করতে পারবে। আর থিওরিগুলো আবার বলছি, চ্যাপ্টার 1 থিওরি তো খুবই ইজি, জাস্ট একদম গল্পের মতো একবার শুনলেই মনে থাকবে তোমাদের। বাস কিছু নাম সালগুলো একটু পড়ে নিতে লাগে, কারণ ওখানে কম্পিউটার বিবর্তন, কিভাবে কম্পিউটার তৈরি হচ্ছে, কিভাবে তার নতুন নতুন ডেভেলপ হয়েছে, কম্পিউটারে কি কি পার্টস থাকে, কোন পার্টসের কি কাজ, কিভাবে তার কম্পিউটার একটা সিস্টেম কিভাবে কাজ করে, একদম গল্পের মতো জিনিস, খুবই সহজ ওটা জাস্ট। তো এবং ওখান থেকেও কিন্তু যথেষ্ট প্রায় 10 থেকে 15 মার্কসের কোশ্চেন থাকে। চ্যাপ্টার 2 যেটা বললাম, নাম্বার সিস্টেম, ওখান থেকে ধরো 5 to 6 মার্কসের কোশ্চেন থাকে, ফলে নাম্বার সিস্টেম, যারা অঙ্কে কাঁচা, যারা অঙ্কে যোগ বিয়োগ, নাম্বার সিস্টেম মানে এই নয় যে কঠিন অঙ্ক কিছু, এরকম নয়, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম কিছু অঙ্ক টাইপের প্রবলেম থাকবে, যেটা নতুন তোমরা কিছু প্রসেস বা পদ্ধতি শিখবে, সেই পদ্ধতিতেই কাজগুলো হবে। পদ্ধতিগুলো একবার যদি মন দিয়ে শোনো, বোঝো, কিছুই না, খুবই সহজ, তখন সেটাও কোনো ব্যাপার না। তারপরে যেটা চ্যাপ্টার 3 বলেছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা, ওটাও কিন্তু একদম ইন্টারেস্টিং টপিক, কিভাবে কি কাজ করে, জাস্ট মেনলি হ্যাঁ ওই জায়গাগুলো কি তোমাদের বুঝে করতে লাগবে, না বুঝে করলে হবে না, ঠিক আছে? তো আমি আজকে যেটা বললাম তোমাদের জাস্ট টোটাল একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব সাবজেক্টটা সম্বন্ধে। আর যে গ্রুপটা বানিয়েছি, সেই গ্রুপে কিন্তু তোমাদের 125 জন তোমাদেরকে টোটাল কম্পিউটার নিয়েছে, তার মধ্যে 70 জন অ্যাড হয়েছে, কারণ বাকিদের নিশ্চয়ই কম্পিউটার নেই, অনেকের নাম্বারগুলো ঠিকমতো সবার ফোন নাম্বার পেলাম না আমি। তো যে কটা ফোন নাম্বার পেয়েছিলাম সব প্রায় 123টা ফোন নাম্বার, 20টা প্রায় ফোন নাম্বার পেয়েছি, কিন্তু তার মধ্যে অনেকেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়নি, ফলে সেই নাম্বারগুলো কিন্তু আমি অ্যাড করতে পারলাম না। তো এরকম যদি কারো জানাশোনা থাকে যাদের কম্পিউটার আছে, এবছর 11-এ ভর্তি হয়েছে, কম্পিউটার আছে, তো আমাকে নাম্বারগুলো বলবে, আমি ওই নাম্বারগুলো অ্যাড করবো। বা অনেকের এরকম থাকতে পারে সাব নাম্বার চেঞ্জ হয়েছে, ধর ওটা বাবার নাম্বার, স্টুডেন্টের যদি নাম্বার চেঞ্জ করতে চাইলে বলবে যে এই নাম্বারটা চেঞ্জ করে এই নাম্বারটা হবে, ব্যাস, কোনো ব্যাপার না, আমি সেইভাবে চেঞ্জ করে দেবো। আর গ্রুপে কেউ পড়াশোনা ছাড়া অন্য কোনো কোয়েরি কেউ পোস্ট করবে না, এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করবে।
আর আমি ধরো কোনো কিছু একটা ইনস্ট্রাকশন দিলাম, এই ওকেসের এটা বলার দরকার নেই। তাহলে কি হবে, আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা অনেক উপরে উঠে যাবে, তোমাদের শুধু ওকে 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 ওগুলো ওগুলো দেখতে থাকবে, ফলে এটা আবার খুব মানে নেগেটিভ ব্যাপারটা হয়ে যায়। তো ওইসব কিছু বলার দরকার নেই। হ্যাঁ, শুধুমাত্র কোয়েরি তখন করবে যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে কোয়েরিটা করবে, বা কোনো কিছু জানার থাকবে সেক্ষেত্রে কোয়েরি করবে। আদারওয়াইজ এমনি ওকে স্যার, গুড মর্নিং স্যার, বা এমনি তোমাদের নিজেদের মধ্যে কোনো রকম চ্যাটিং, এগুলো কিন্তু ওই গ্রুপে করা যাবে না। আর একটা জিনিস খুব সিরিয়াসলি বলছি, এই গ্রুপে অনেক নাম্বারই আছে, ছেলে মেয়ে সবার নাম্বার আছে, কারণ এই সাবজেক্টগুলোর তো কোনো ছেলেদের আলাদা মেয়েদের আলাদা এরকম গ্রুপ হবে না, তো সবাই একটাই জেনারেল গ্রুপ। বিশেষ করে আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, কেউ কোনো মেয়েদের নাম্বার নিয়ে কোনো রকম সেটাকে তাকে কল করা বা এসব কিছু চলবে না। কিন্তু কোনো রকম কমপ্লেন যদি হয়, আমি কিন্তু তার এগেনস্টে খুব কড়া ব্যবস্থা নেব। এটা অনেস্টলি এই গ্রুপটা পড়াশোনার জন্য, তার অনেস্ট ইউজ যেন হয়। কেউ অন্য কারো নাম্বারে কল করবে না, বা অন্য কোনো রকম কোনো কিছু সেটাকে মিস ইউজ করা যাবে না। আমি খুব স্ট্রিক্টলি বলছি, যে কোনো কিছু করো কিন্তু ধরা সে পড়বেই, এবং তারপরে কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো আমার প্রত্যেকের স্টুডেন্টের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা তোমাদের, এবং আমার সবসময় আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, এবং আগামী দিনে তোমরা অনেক বড় হও, এটাই আমি চাইবো। আর আশা করবো এই তাড়াতাড়ি আমাদের এই প্যান্ডামিক, এই কোভিড-19 থেকে আমরা মুক্তি পাবো, এবং তোমাদের সামনাসামনি দেখতে পাবো, এবং আমি ক্লাসে তোমাদের ক্লাস নিতে পারবো, এই আশা রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।